মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসি 2026 সাধারণ গণিতের সাজেশন। কিভাবে টেকনিক্যালি প্রশ্নের উত্তর করলে আমরা 90+ মার্কস পেতে পারি, সেই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। প্রথমে আসি ক বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিত অংশ থেকে সেট অফ ফাংশন দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়, আবার আছে অনুপাত ও সমানুপাত হচ্ছে 11 অধ্যায়। তো এখান থেকে এই ক বিভাগ থেকে দুইটি প্রশ্ন থাকে, দুইটি প্রশ্নের মধ্যে আমরা একটি প্রশ্নের অ্যান্সার করব। আর খ বিভাগ জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়, বৃত্ত অষ্টম অধ্যায়। এখান থেকে দুইটি সেট থাকবে, দুইটি সেটের মধ্যে একটি অ্যান্সার করতে হবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। পরিমিতি থেকেও দুই সেট প্রশ্ন থাকে, এক সেটে অ্যান্সার করতে হয়। সেটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে নবম অধ্যায় থেকে এক সেট থাকবে। পরিমিতি 4টা অনুশীলনী আছে, 4টা অনুশীলনীর মধ্যে একটা প্রশ্ন থাকবে। এই দুইটা অধ্যায় মিলে দুইটা প্রশ্ন থাকবে। ঘ বিভাগ পরিসংখ্যান অত্যন্ত সহজ একটি অধ্যায়। পরিসংখ্যান 17 অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন থাকে। তোমরা দুটি প্রশ্ন অ্যান্সার করতে দেখি। সহজ টেকনিকটা আমরা দেখি। প্রথমেই তোমরা যদি মনে করো না স্যার আমার পরিসংখ্যান খুবই ভালো লাগে, প্রথমে তোমরা পরিসংখ্যান অ্যান্সার করে ফেলাও, মানে 20 মার্কস তোমরা নিয়ে নাও। 20 মার্কসের অ্যান্সার তোমরা আগেই করে ফেলাও। যদি সহজ মনে হয়, খুবই সহজ মনে হয় যে আমাকে দিয়ে সম্ভব, আমি পারবো, প্রথমে ওইটাই দাও। 20 মার্কস তোমার অ্যাকাউন্টে চলে আসলো। তাহলে 20 মার্কস আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এই পরিসংখ্যানের কথাটা আমি আগে বলি। পরিসংখ্যান হচ্ছে অত্যন্ত একটি সহজ অধ্যায়। সেখান থেকে অনলি 5টা সূত্র পড়লে দুইটা সেটের আমরা অ্যান্সার ইজিলি করতে পারবো। সেখান থেকে ক নম্বরে কি কি প্রশ্ন থাকে, একদম সহজ প্রশ্ন থাকবে ক নম্বরে। সেটাকে আমরা কয়েকটি ডেফিনেশন পড়লে আমরা ক নম্বরে অ্যান্সার করতে পারি। যেমন বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, তারপর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, প্রচুরক শ্রেণীর মধ্যমান, নির্ণয় করো, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আবার কয়েকটা উপাত্ত দেওয়া থাকবে, উপাত্ত দিয়ে বলবে এটার মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। প্রচুরক খুব কমই আসে, এর মধ্যকটা বেশি জোড় সংখ্যার মধ্যক। দুইটা সূত্র আছে, অবিন্যস্ত উপাত্ত থেকে দুইটা সূত্র আছে, সেই দুই সূত্র দিয়ে আমরা উপাত্ত বের করতে, মধ্যক বের করতে পারি। উপাত্ত আবার দুই প্রকার, সেটা বিন্যস্ত বা অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত থেকে ক নম্বরে, অবিন্যস্ত উপাত্ত থেকে ক নম্বরে বেশি প্রশ্ন হয় মধ্যক নির্ণয়ের জন্য। 10টি উপাত্ত দিয়ে বলবে যে মধ্যক নির্ণয় করে দেখাও। সেই সূত্র দিয়ে আমরা ওটা বের করবো। পরবর্তী ক্লাসে এগুলো আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 20 মার্কস এবং এমসিকিউ থাকে, 3টাও থাকে 4টাও থাকে, তার 24 মার্কস আমরা ইজিলি নিয়ে নিতে পারি। গ বিভাগ আছে। গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি মাত্র 2টি অনুশীলনী করলে আমরা একটা সেট নিতে পারি। তো 2টি অনুশীলনী করা ভালো না 4টি অনুশীলনী করা ভালো? তো 2টি অনুশীলনী করো, এটাই নিয়ে বানিয়ে দিই, সমস্যা তবুও সহজ। গুটি কয়েক বোর্ডের কোশ্চেন টোশ্চেন, সেই স্কুলের ভালো স্কুলের কোশ্চেন ফলো করলে আসলে ওগুলো একটা সেট পাওয়া যায়। 10 মার্কস এখান থেকে ইজিলি নেওয়া যায়। যদি মনে করো ত্রিকোণমিতি আমাদের সম্ভাবনা, আমাকে দ্বারা সম্ভব না, তার ত্রিকোণমিতি তুমি বাদ রাখো। তার পরিমিতি থেকে তুমি পরিমিতিতে কয়েকটা অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো পড়লে, সূত্র জানলেই পরিমিতি থেকে একটা সেট অ্যান্সার করা যায়। যদি তোমার মনে করো না স্যার আমরা 2টা অনুশীলনী করবো, তাও হবে। সেটা হচ্ছে 16.2 এবং 16.4, এই দুই অধ্যায় ভালো করে করতে হবে, তাহলে আমরা একটি 10 নম্বরে অ্যান্সার করতে পারবো। কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই জন্য সারা যাবে না। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হলো 4টা অনুশীলনী করতে হবে। তাহলে আমরা হয় ত্রিকোণমিতি ভালো করে পড়বো, না হলে পরিমিতি ভালো করে পড়বো। যে কোনো একটা ভালো করে পড়বো, দেখবে যে 10-15 মার্কসের অ্যান্সার এখান থেকে করতে পারবা। খ বিভাগ এসে জ্যামিতি মনে হচ্ছে অত্যন্ত কঠিন একটা অধ্যায়। এটা না, কখনোই কঠিন নয়। এটা সম্পাদ্য তো একদম ইজি,
সম্পাদ্য কয়েকটা সম্পাদ্য পড়লে এখান থেকে আসলে 10 মার্কস নেওয়া যায়, কয়েকটা সম্পাদ্য পড়লে সেগুলো বলে দিলে যেগুলো বলে ওগুলোর মধ্যে তোমরা কম পেয়ে যাবে। সপ্তম দিনে ভালো করে বলো। যদি বলো স্যার না আমি উপপাদ্য পারি, উপপাদ্য করতে পারো, উপপাদ্য তো বৃত্ত তো করতেই হবে, এমসিকিউ আছে না, এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসবে। বৃত্ত থেকে তোমার 20 আর 23 এদের দুইজনকে আসলে মামা ভাগ্না বলা হয়। আর যদি 20 এবার আসে, পরবর্তী 23 আসবে, 23 আসলে 20 চলে আসে। আসলে এইটা এই ধরনের আসলে বৃত্ত একটু মোটামুটি ঝামেলা মনে হয় তো ছেলেপেলেদের কাছে, এই জন্য আসলে আমরা এখান থেকে কয়েকটা প্রশ্ন বলে দিই, ওই প্রশ্নের মধ্যে ওগুলো আসে। তবুও সম্পাদ্য থেকে সবাই বেশি অ্যান্সার করতে চায়, তাই ওটা আমরা ভালো করে দিয়ে দিই, কমন পাওয়া যায়। কবিভাগে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি অনুপাত সমানুপাত। এখন যদি মনে করো না স্যার আমি বীজগাণিতিক রাশি আমার দ্বারা সম্ভব না, আমার হয় না, বাদ রাখো। সেট ফাংশন এবং অনুপাত সমানুপাত ভালো করে করো, সেট ফাংশন অনুপাত সমানুপাত ভালো করে করবা, দেখবা যে এক সেট প্রশ্ন পেয়ে গেছে, এখান থেকে আসবেই, 100% আসবে। যদি সেট ফাংশন থেকে মোটামুটি সেট ফাংশন থেকে একটা পুরোপুরি একটা কোশ্চেনই করে, বেশিরভাগ 90% সেট ফাংশন থেকে আসলে আলাদা একটা সেট হয়, যেহেতু সংক্ষিপ্ত শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস থেকে এবং সেট ফাংশন মিলে একটা সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি দুটো মিক্সড করে করতে পারে, অথবা সেট ফাংশন মিলে একটা হবে, আবার অনুপাত সমানুপাত এবং বীজগাণিতিক রাশি মিলে এক সেট হতে পারে। তো মোটামুটি তোমরা যদি সেট ও ফাংশন এবং অনুপাত সমানুপাত এই দুটো অধ্যায় ভালো করে করো, তাহলে আর মিস যাওয়ার কথা না, মিস যাবে না, আশা করা যায় যাবে না। তবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউর জন্য বীজগাণিতিক রাশি করতেই হবে, ওখান থেকে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আসলে মনে রাখতে হবে, প্র্যাকটিসের টেকনিক আমি অবশ্য বলে দিই, চাইলে রেগুলার ক্লাসগুলো ফলো করতে পারো, পারলে দেখবো যে ওগুলো প্রশ্নের মানে সূত্রগুলো আস্তে আস্তে মনে থাকবে, মনে থাকার যেগুলো টেকনিক সেগুলো বলে দেবো। পরিমিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, বীজগাণিতিক রাশি, সেট ফাংশনের কিছু সূত্র আছে, তারপরে যে বৃত্ত থেকে কিছু কিছু এমসিকিউ করার টেকনিক আছে, তার ব্যবহারিক জ্যামিতির কিছু কিছু টেকনিক আছে, সুন্দর সুন্দর টেকনিক, শর্ট টেকনিক, এগুলো দিলে আসলে খুব সহজেই অল্প সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এমসিকিউ অ্যান্সারগুলো করে ফেলতে পারি। এই মোটামুটি তোমরা এগুলো দেখতে পারো। এখন আছে মানবন্টনে। মানবন্টন হচ্ছে সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, আমরা ন্যূনতম 4টি বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন উত্তর দিতে হবে, আর যে কোনো 1টি বিভাগ থেকে তুমি 2টা অ্যান্সার করতে পারো, এই মিলে মোটামুটি 5টি অ্যান্সার দিতে হবে, 50 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি, 15টির মধ্যে 10টি অ্যান্সার দিতে হবে, 20 মার্কস, 20 নম্বর পাবা এখান থেকে। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এখান থেকে 30টির মধ্যে 30টি অ্যান্সার দিতে হবে, 30 মার্কস থেকে মোট টোটাল হচ্ছে 100 নম্বর, 100 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হবে। সো তোমরা আগে থেকেই সেভাবে প্রিপেয়ার হয়ে থাকো, আর রেগুলার পড়াশোনা করো। রেগুলার পড়াশোনা করলে আসলে ম্যাথমেটিক্সে একদম ভালো করা যায়, খুবই খুবই ভালো করা যায়, তবে রেগুলার পড়াশোনা করতে হবে। প্রত্যেক দিন তোমরা গণিত করবে, গণিত করলে আসলে ভালো হয়, গণিত আসলে ইজি হয়ে আসে। তো এইভাবে তোমরা আস্তে আস্তে পড়ো, ধৈর্য নিয়ে পড়তে হবে, অধৈর্য হলে আসলে হবে না, অধৈর্য যখনই হবে তখন গণিত কিন্তু মনে থাকবে না, অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মাথায় গণিতগুলো করতে হবে, তাহলে দেখবা যে 90+ মার্কস ইজিলি চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমার ইউটিউব চ্যানেলে সবসময় তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। রেগুলার ক্লাস এখানে দেওয়া হবে, রেগুলার ক্লাস করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করা যায় আমার চ্যানেল থেকে ভালো কিছু পাওয়া। সবাইকে ধন্যবাদ।